রাম নারায়ণ রাম। দিন প্রতিদিন পৃথিবীর পরিস্থিতি আরো খারাপ হয়ে যাচ্ছে। লোকেরা বুঝে উঠতে পারছেন না তাদের পক্ষে কোনটা সঠিক কোনটা ভুল। সন্তান দলের ইউনিভার্সের প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় বলেছেন যে একজন ব্যক্তির ধর্ম তার মনে, তার হৃদয়ে অবস্থিত। প্রতিটি ব্যক্তির তাকে অনুসরণ করা উচিত। প্রত্যেক ব্যক্তির রাতে ধ্যান করা উচিত। খাবার খাওয়ার পরে ঘুমোতে যাওয়ার আগে বিছানায় বসে ধ্যান করা উচিত। এটিও এক ধরনের উপাসনা। মন্দির মসজিদে উপাসনা ও নামাজ পাঠ করার কোনো দরকার নেই। যারা মসজিদে নামাজ পাঠ করছেন তাদের কোরআনের নামাজ পাঠ করা উচিত, কিন্তু নামাজ পড়া উচিত নয়। স্থায়ী কবরস্থান গড়া উচিত নয়। তবু আছে মানুষ এসব অনুসরণ করে। হিন্দু ধর্মে মন্দির তৈরি, মন্দিরে উপাসনা করার দরকার নেই, তবু এখনো মানুষ তা করে। মানুষের উপাসনার পরিবর্তে ধ্যান করা উচিত। আপনি নিজেই আল্লাহর বান্দা, আপনি নিজেই ঈশ্বর বা ভগবান। আপনি নিজেকে মনে রাখুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন? কোথায় যাবেন? আপনি মারা যাওয়ার পর সঙ্গে করে কি নিয়ে যাবেন? কিছু ধর্ম কথা বলে যে মৃত্যুর পরে আর কিছুই নেই। যদি তাই হয় তবে আপনি কোথা থেকে এসেছেন? আপনি ছিলেন বলেই এসেছেন, কিন্তু আপনি কোথায় ছিলেন? আপনি ধ্যান করেন, এটি আপনাকে আলোকিত করবে, জ্ঞানী করে তুলবে, শক্তি দেবে। এমনকি আপনার খাবার খাওয়ারও দরকার হবে না, ক্ষুধা লাগবেই না। 8-10 ঘন্টা ঘুমানোর দরকার নেই, আপনার কেবল 1 ঘন্টা ঘুমই যথেষ্ট। যদি শিক্ষার্থীরা 1 ঘন্টা ধ্যান করার পরে 1 ঘন্টা অধ্যয়ন করে, তবে তা 100 বছরের অধ্যয়নের সমান হবে এবং তারা সেই অধ্যয়নটি কখনোই ভুলবে না। যদি পৃথিবীতে কয়েক লক্ষ বা কোটি গ্রন্থ রয়েছে, তবে মহাকাশ কত বড় গ্রন্থ? মহাকাশ কত বড়? মহাকাশের দৈর্ঘ্য কত? মহাকাশই সমস্ত গ্রন্থ। সমস্ত তারা, সমস্ত নক্ষত্র এক একটি গ্রন্থ। আপনি ভাবতে পারবেন এটি কত বড় গ্রন্থ? তার দিকে তাকিয়ে থাকুন আর তাকে স্মরণ করুন। সূর্য সবার সেবা করে। সূর্য সবার পায়ের নিচে রয়েছে। জল সবার পায়ের নিচে রয়েছে। পৃথিবী সবার পায়ের নিচে রয়েছে। অথচ মানুষ নত হতে চায় না। মানুষ আত্মসমর্পণ করতে জানে না। সূর্যের এই আলো আমাদের পায়ের নিচেও রয়েছে, উপরেও রয়েছে, বাতাসও উপরে রয়েছে, আকাশও উপরে ও নিচে রয়েছে। আকাশ, জল সবাই আমাদের সেবা করছে। আমাদের প্রত্যেককে তাদের সম্মান করা উচিত। কেউ ন্যায় বিচারক হন, কেউ প্রধানমন্ত্রী হন, কেউ বা রাষ্ট্রপতি হন, কিন্তু কেউ মাথা নত করতে চান না। কলা যত বাড়বে তত সে ঝুঁকতে থাকবে, শেষে তার ফলও খেতে দেয়। যারা ফুল তোলেন, তুলসী পাতা তোলেন, কিন্তু তাদেরও তো ব্যথা হয়। প্রয়োজনে হাত জোড় করে চেয়ে নিন
পৃথিবীতে বহু মানুষ চোর ডাকাতে পরিণত হয়েছে। রাজনৈতিক অরাজনৈতিক অনেক মানুষ আজ চোর। সংবিধান কেবল চোরদের বাঁচানোর জন্য তৈরি করা হয়েছে। সংবিধান তো চোর তৈরি করার জন্যই করা হয়েছে। কে আমাদের জন্মগত অধিকার ছিনিয়ে নিয়েছে? এই প্রশ্নের উত্তর কে দেবে? কিছুদিন আগে বলা হয়েছিল যে চীন, রাশিয়া, ভারত যৌথভাবে একটি এশিয়ান ব্লগে পরিণত হবে। এশিয়ান ব্লগ তৈরি করা হবে, তারপরে অন্যান্য দেশগুলিও আসবে। যিনি ভারত ও পাকিস্তানকে পৃথক করেছে তিনি কে? হিন্দু মুসলমান যাই হোক না কেন, তাদের রক্ত একই, একই জিন রয়েছে, একই আত্মা রয়েছে। কে তাদের আলাদা করেছিল? মহাত্মা গান্ধী ও জওহরলাল নেহেরু উভয়ে এই ঘটনার জন্য দায়ী। নেহেরু পরিবার বাইরে থেকে এসেছে। নাথুরাম গডসে গান্ধীকে হত্যা করে ফাঁসির সাজা পেয়েছিল। যদি ফাঁসি না দেওয়া হতো তবে তিনি নেহেরুর পরিবারকে শেষ করে দিতেন। প্রতিটি ব্যক্তির পৃথিবীর সমস্ত কিছুর উপর অধিকার রয়েছে। আমরা সবাইকে বলতে চাই যে আমরা আমেরিকার নীতিকে মান্যতা দিই না। সমস্ত মানুষের একসাথে এই সিস্টেমকে পরিবর্তন করা উচিত। পৃথিবী এক, গাছপালা এক। যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়ে পড়ে এবং তার জন্য রক্তের প্রয়োজন হয়, তখন কি ধর্ম জিজ্ঞাসা করে রক্ত নেয়? নেয় না। তাই আমি সবাইকে একজোট করতে চাই। আপনারা সবাই রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হন এবং জীবনকে আনন্দময় করে তুলুন।